সেদিন ছিল বোনের জন্মদিন আর আমিও কিন্তু সেখানে পৌঁছে গেছিলাম। আর গিয়েই দেখলাম যেটা মেনুতে ছিল অনেক কিছু, কিন্তু তার মধ্যেই আমাদের সবার যেটা প্রিয় ছিল সেটা ছিল ইলিশ মাছের ঝাল। তো সেই রেসিপিটাই কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রে আলাদা করে রেখেছিলাম। এরপর তাতে পরিমাণ মতো হলুদ, লবণ এবং আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে আর লঙ্কা বাটাটা ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। এবার এতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তারপর সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মাছগুলোকে কিন্তু মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলে বেশ কিছু সময়ের জন্য মিনিমাম 10 থেকে 15 মিনিট সেটাকে কিন্তু ঢেকে রাখতে হবে। তোমরা যারা এই রেসিপিটা দেখছো তারা দেখলেই বুঝতে পারবে এই রেসিপিটাতে কিন্তু বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস নেই। খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে আমরা এত সুন্দর কিন্তু একটা রেসিপি তৈরি করে নিতে পারি। কিন্তু সবথেকে বড় কথা, মাছটা যদি টেস্ট না হয় তাহলে কিন্তু তোমরা এটাতে সেই স্বাদটা পাবে না। তাই মাছ কেনার সময় অবশ্যই কিন্তু সেটাকে ভালো করে দেখে নিয়ে কিনতে হবে। এবার 15 মিনিট পর ঢাকনাটা খুলে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে আগে থেকে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা, তার মধ্যে আমরা একটু জল মিশিয়ে পুরোটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত না এটা ভালো করে ফুটে উঠছে তত সময় পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর যদি ঝোলের পরিমাণ বেশি দরকার হয় তাহলে কিন্তু জল মেশানো যেতে পারে। এবার এটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং তার মধ্যে প্রয়োজন মতো হলুদ এবং লবণ স্বাদ মতো দিয়ে দিতে হবে। এটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। করে কিন্তু আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যত সময় পর্যন্ত না এটা ফুটে উঠছে। ঢেকে দেওয়ার পর ঢাকনার ছিদ্রটাতে একটা লবঙ্গ দিয়ে আটকে দিতে হবে যাতে ভেতরের ভেপারটা বাইরে বেরিয়ে না যায়। এরপর আস্তে আস্তে এটা ফুটতে শুরু করলে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়ে তার মধ্যে আমরা একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো কিন্তু খুব সাবধানে ছাড়তে হবে যাতে সেগুলো ভেঙে না যায়। আমার কিন্তু খুব প্রিয় একটা মাছের মধ্যেই হচ্ছে ইলিশ মাছ। আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো তোমরা কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এবং এটাকে কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে। বেশ খানিকক্ষণ পর এটা ভালোভাবে ফুটে এলেই আমরা কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো কালারটা কিন্তু দারুণ চলে এসেছে। এটা ভালোভাবে ফুটে এলেই তারপরে আমরা ঢাকনাটা খুলে আরেকবারের জন্য কিন্তু মাছগুলোকে উল্টে নেব। এরপর যখন দেখব মোটামুটি তেলটা ছেড়ে দিয়েছে, ঢাকনাটা খুলে প্লেটে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবার প্রিয় সর্ষে ইলিশ। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ইলিশ মাছের নিজের স্বাদই কিন্তু অতুলনীয়। তাই ইলিশ মাছ রান্না করতে গেলে কিন্তু বেশি কোনো ইনগ্রিডিয়েন্টসের দরকার হয় না। আর তোমরাও কিন্তু দেখলে এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টস নেই। তাই চাইলেই তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো। একদিন কিন্তু তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আমরা কিন্তু খেয়ে দেখেছিলাম, আমাদের কিন্তু সবারই খুব টেস্ট লেগেছিল। তো তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগলো। আর গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের ঝাল জাস্ট অসাধারণ। তো তোমরাও একদিন বানিয়ে নাও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার সমস্ত ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।